আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ কৃপায়। ছেলের মুসলমানি করানো হয়েছে, বাসায় অনেক মেহমান। তাই হুট করে চলে গেছে আমার হাসব্যান্ড বাজারে রাজহাঁস কিনতে। তো রাজহাঁস কিনে সেটা রান্না করে সবাই মিলে একসঙ্গে অনেক মজা করে খেলাম। অনেক ভালো লাগলো। তো রাজহাঁস সবাই খায় না, কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আপারা, দুলাভাইরা খাইতে অনেক পছন্দ করে। তো ছেলের মুসলমানি করার পর অনেক অসুবিধা হয়েছিল ছেলের। সেজন্য আপাদেরকে আর যাইতে দেওয়া হয় নাই, যে সাহস পাইতেছিলাম না। পরিবারের যখন সবাই একসঙ্গে থাকে তখন অনেক ভালোই লাগে, কেননা সবাই যখন একসঙ্গে এক ফ্যামিলিতে থাকে তখন বোঝা যায় যে সংসারের আনন্দটা ঠিক কতটা। দুঃখের সময় কেউ পাশে না থাকলে অনেক খারাপ লাগে। হয়তো সুখের সময় সবাই থাকে, কিন্তু দুঃখের সময় থাকতে চায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার পরিবারে আমার পাশে সবাই ছিল। তো মেজো দুলাভাই, বড় দুলাভাই, ছোট দুলাভাই সবাই ছিলেন। তাদের কাছে যেটা আবদার করি তারা সেটা পূরণ করার চেষ্টা করে। তো রাজহাঁস মাংসটা আজকে রান্না করবে মেজো দুলাভাই। মেজো দুলাভাইকে আমি একটু সাহায্য করছি হাঁসটা কেটে দেওয়ার জন্য। আর তিনি রান্না করছেন। তো ভাইয়া, মেজো দুলাভাই অনেক সুন্দরভাবে রান্না করতে পারে। যেকোনো রান্নাই হোক অনায়াসে কমপ্লিট করে। তার হাতের রান্নাটা অনেক সুন্দর, অনেক মজাদার। সে অনেক ভালো রান্না করে। তো দুলাভাইকে অনেক ভালো লাগে এজন্য যে অনেকটা স্নেহ করে, আর মাঝামাঝি যেকোনো আবদার সে অনায়াসেই মেনে নেয়। তো রান্না বান্না করার মাঝে অনেক দুষ্ট ফাজলামি হয়ে থাকে। তো রাজহাঁসই শেষ নাই, এর আগে ৩টা পাতিহাঁস নেশা হয়েছে। সেটাও অনেক সুস্বাদু, অনেক মজাদার ছিল। তো সেই পাতিহাঁস খাওয়ার পরে এমন লোভ লেগে গেছে হাঁসের প্রতি, পরে আবার রাজহাঁস কিনে নিয়ে আসা হলো খাওয়ার জন্য সবাই মিলে। তো শুধু হাঁসই না, ব্রয়লার মুরগি থেকে শুরু করে ৩টা দেশি মুরগি, হাঁস, ছাগল অলরেডি খাওয়া শেষ। গরুর গোস্ত লেগেই আছে। তো খাওয়া দাওয়া সবাই হয়তো সেরকম পছন্দ করে না, কিন্তু আমরা খাওয়া দাওয়া একটু বেশি পছন্দ করি। এজন্য পরে আবার রাজহাঁস কেনা হয়েছে। তো রাজহাঁস রান্না করা অনেক অতটা সাহস পাইলাম না, যেহেতু সিনিয়র লোক আছে রান্না করার। ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু তারপরেও ভাইয়া নিজে রান্না করার দায়িত্বটা নিয়েছে, এজন্য সে রান্না করছে। জানি তার রান্নাটা অনেক ভালো হবে, সবাই তৃপ্তি করে খেতে পারবে। ননদরা, আপারা বাসায় আসলে অনেক ভালো লাগে। বাসা থেকে যখন চলে যায় তখন অতটা ভালো লাগে না, কারণ মেহমান যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ অনেক ভালো লাগে। বাসায় থেকে চলে যাওয়ার পরে অনেকটা মানে নিঃসঙ্গহীন জীবন লাগে। সবাই একসঙ্গে থাকলে সে অনুভূতিটা অন্যরকম হয়। সবাই মিলে আড্ডা দেওয়া হয়, অনেক মজা করা হয়। মিলেমিশে ৩-৪ দিন থাকার পর যখন সবাই বাড়ি ছেড়ে চলে যায় তখন মহা বিপদে পড়া লাগে। সেটা হচ্ছে অনেক অসহায়, অসহায় লাগে। অনেক খারাপ লাগে নিজের। তো ভাইয়া রান্না শুরু করে দিছে। এদিকে বড় দুলাভাই আর ছোট দুলাভাই ফাজলামি করতেছিল আমার সঙ্গে। বাড়ির বাইরে উঠানে যে জমির মধ্যে যে আমরা রান্নাঘর করছি সেখানে রান্না করতেছিলাম। রাত প্রায় সেদিন 10:30 বাজছে, যার কারণে রাতেই আমরা রান্নাটা করছি। রান্নাও করা হয়েছে, অনেক আড্ডা দেওয়া হয়েছে, মজা করা হয়েছে। ভাইয়ারা তো শুধু ফাজলামি করতেছিল। ছেলেকে যেহেতু মুসলমানি করানো হয়েছেই, তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ছেলে অনেক সুস্থ আছে। মুসলমানি করার পরের দিনে আমরা যে পরিমাণ কষ্ট পাইছি, ওর অনেক প্রচুর পরিমাণে ভয় পাইছিল আমার ছেলে। খুব কান্নাকাটি করতেছিল। তো ভাইয়ারা চলে যাইতে চাচ্ছিল, কিন্তু আমরা যাইতে দিই নাই, যে এইভাবে কিভাবে এই সিচুয়েশন গুলো সামাল দিব। যার কারণে আর ভাইয়াদের যাইতে দেওয়া হয় নাই। সন্তান যদি একটু কষ্ট পায়, সেই কষ্ট আঘাতটা প্রথমে মা বাবার কাছে আসে লাগে। তো আমরাও বুঝতে পারছি, ছেলেটা অনেক কান্না করতেছিল।
হাত পা বাঁধা ছিল, কারণ করার কিছুই নাই, যেহেতু আল্লাহর নির্দেশ মানতেই হবে। তো কষ্ট অনেক করছে, মানে দুজনের এমন অবস্থা হয়েছিল যে কারোর সঙ্গে শেয়ার করতে পারতেছিলাম না, এমন অবস্থা হয়েছিল। ভাইয়া রান্না করে মোটামুটি, বেশিরভাগ যদি বাসায় কোনো অনুষ্ঠান হয় সেখানে ভাইয়াই বেশি রান্না বান্না করে। ভাইয়ার রান্না অনেক সুস্বাদু, অনেক টেস্টি হয়। মেজো ভাইকে আরেকটা কথা বলছিলাম যে, ভাইয়া আমি একটা কথা বলবো, আমার কথাটা কি শুনবেন? তো ভাই বলছে, হ্যাঁ বল, কি বলবি? তো আমি বলছিলাম যে আমাকে কাচ্চি বিরিয়ানি খাওয়াইতে হবে। তো বলছে কবে? তো আমি বলছি আজকে। তো ভাই বলছে আজকে না, শুক্রবারে খাওয়া হবে। তো সেটাই আর কি, তিন দুলা ভাইয়ের কাছে আবদার করছিলাম, তো আবদারটা রাখছে। আমরা সামনে শুক্রবার 2 তারিখ পিকনিক করব, ইনশাল্লাহ সবাই থাকবেন, সবার নিমন্ত্রণ রইল আমাদের বাসায়। সবাই মিলে খাওয়া দাওয়া করার তৃপ্তিটা অনেক, কম হোক বেশি হোক যাই হোক, ভাগাভাগি করে সবাই মিলে খাওয়া অনেক তৃপ্তিময় হয়। হয়তোবা পেট ভরে খাওয়া যায় না, কিন্তু তৃপ্তি সহকারে মন ভরে খাওয়া যায়। সবাই ভালো থাকবে।